বেঙ্গলির জনপ্রিয় কচুরলতি রেসিপি। নামমাত্র নারকেল দিয়ে নিরামিষ দারুণ স্বাদের এই রেসিপি যদি থাকে থালায়, সাথে কিন্তু আর কিছুই লাগে না, এক থালা ভাত নিমিষেই শেষ। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব তোমাদের সাথে বেঙ্গলি জনপ্রিয় এই কচুরলতির রেসিপি নিরামিষ। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তোমরা এই লতি কাটা সবাই জানো, আঁশ বা উপরে চুকলা বলো, আমি পরিষ্কার করে নিয়েছি। একটু মোটা মোটা ছিল, মাঝখানে কিছুটা ছিঁড়ে দিয়েছি। আর ভেঙে নিয়েছি এখানে নারকেল। নামমাত্র নারকেল দিয়ে যে এত দারুণ স্বাদের এই রেসিপি হয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এখানে নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। দেখো, সবটা কিন্তু আমার লাগেনি, হাফেরও থেকেও অল্প আমি কুড়িয়ে নিলাম। এদিকে কড়া দিয়ে দিলাম, কড়াতে জল দিয়ে দিলাম, আমি অল্প পরিমাণেই দিলাম জল। সিদ্ধ করে নেব আমি এই কচুরলতিটা। তোমরা সিদ্ধ না করে তেলের পর ভেজেও করতে পারো, এই নারকেল দিয়ে করলে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো বেশি না, এই 50% সিদ্ধ করলাম। এই যে দেখো, কালারটাও চেঞ্জ হয়েছে। আবার খুব বেশিও সিদ্ধ করিনি কিন্তু, না হলে ভাজা হবে না, গলে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে সিদ্ধ করে রাখলাম, দেখো বেশি গলেনি কিন্তু। তো এখানে আমি কড়া গরম করে নিলাম, দিয়ে দেব তেল। অল্প তেলেই রান্না করব আমি, বেশি তেল দেব না, মশলা তো লাগবেই না। এখানে দিলাম এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটু সুগন্ধি বেরোনের সাথে দিয়ে দিলাম কচুরলতি। কচুরলতি দিয়ে নেড়ে নিলাম। দেব এখন এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা একটু আদা বাটা করে নিয়েছিলাম, আর দিলাম ওই যে করে রেখেছিলাম আদা পাউডার, আদা পাউডারটাই দিয়ে দিলাম। রান্নার সময় আর ঝামেলা লাগে না। কষিয়ে নিলাম ভালো করে, দেখো। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে টমেটো রেখেছিলাম একটা, কুচিয়ে লম্বা করে। এই টমেটো কিন্তু একটু পরেই দিতে হবে। আর দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে রেখেছিলাম, অল্প করে নারকেল কুড়া। তেলের পর দিলে কিন্তু নারকেল কুড়াটা যদি তেলের পর দেওয়া হয় খেতে ভালো লাগে না, আর এই সময় দিলে পরে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের মতো। এই যে 10 মিনিট পর আমি ঢাকা চাপাটা তুলে নিলাম, আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওতে যারা নতুন রয়েছো, তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো, ব্যালেন্স রাখার জন্য চিনি। চিনিটা অবশ্যই দেবে, যেহেতু এখানে আমি নারকেল দিয়েছি। এই যে দেখো, এখন কিন্তু গলে গেছে অনেকটাই। আর একটু আমি ভেজে নেব। আর একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা, আশা করি ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে করে খেয়ে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো এখানে আমি আর একটু সময় ভেজে নিলাম। এই লতিটা যতটা ভাজা হবে ততটাই কিন্তু ভালো লাগবে।
যদি তোমরা চাও গোটা গোটাও রাখতে পারো, আর না হলে এরকম 2-3 বাড়ি দিতে পারো, একটু ভেঙে ভেঙে যাবে, খেতে আর একটু ভালো লাগে। যে যেরকম পছন্দ করো সেরকমই রাখতে পারো। দেখো এখন আরো অনেকটাই ভাজা হয়েছে। তো এখন আমি এই ভাজাটা তুলে নেব, লতি ভাজা। কত সুন্দর কালার এসছে বলো। আর এই টমেটোটা একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে আরো ভালো লাগে বেশি। আর উপরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে নারকেল কোড়া কুচি, কুড়িয়ে যেটা রেখেছিলাম একটু সুন্দর দেখার জন্য। তো ভিডিওটা আমার এখানেই কমপ্লিট আজকের মতে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে বা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকো তোমরা।